হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি কাঁচকলা আর আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যে তোমরা দেখে বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর একটা রেসিপি হয়। সত্যি বলছি, এটা একটা দারুণ রেসিপি হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। তো চলো এটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো আলু আর নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা। এগুলোকে কিন্তু ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলো কিন্তু ভালোভাবে ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলুটার ছালটা ছাড়িয়ে নিলাম, তারপরে হাতে করে মেয়েটাকে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এটা খুব দারুণভাবে ম্যাশ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো বেসন। নিয়ে নিয়েছি 2 চামচ বেসন আর নিয়ে নিয়েছি কর্নফ্লোর 1 চামচ, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এই সব উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি শেপ দিয়ে দেবো মাছের পিসের। এই শেপটা কিন্তু খুবই দেখতে ভালো লাগে, তাই আমি এই শেপটাই দিয়েছি। আর এই শেপটাও কিন্তু খুবই সহজ একটা শেপ, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এরকম মাছের পিসের শেপগুলো কেমন হয়েছে। তো সবগুলোকে এরকমভাবে বানিয়ে নিয়েছি দেখো, আর সবগুলো একসঙ্গে দেখতেও কত সুন্দর লাগছে, একেবারে সত্যিকারের মাছের পিসের মতো লাগছে দেখো। গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এরপর এক এক করে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দেখো আমি এটাকে উল্টে দিচ্ছি, আর দেখো লাল লাল করে কিন্তু এটা আমার ভাজা হয়ে যাচ্ছে। একদম লাল লাল করে এরকমভাবে ভেজে নিতে হবে। দেখে কিন্তু এটা এখন থেকেই খুবই সুন্দর লাগছে। তবে এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি, তাই এটা একবার হলে ট্রাই করে দেখবে। এটাকে আমি একটা প্লেটে তুলে নেব, আর বাকিগুলো সেই সেমভাবে ভেজে নিচ্ছি। দেখো সব উল্টো পাল্টা কিন্তু আমি ভেজে নিয়েছি, সবগুলোকেই তুলে নিয়েছি। এরপরে দেখো ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতাকে দিয়ে দিলাম। আর দেখো এরপরে কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এর মধ্যে আদা রসুনের পেস্টও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাটা টমেটো। এর মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক স্কিপ হয়ে গেছে, তাই তোমরা অবশ্যই এটাকে দেবে। এরপর আমি এর মধ্যে হচ্ছে কি জল দিয়ে দেবো, ঠিক এতটা পরিমাণ জল দিয়ে দেবো। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু গ্রেভি বানাচ্ছি। এরকম ভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দেখো সেই মাছের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এটা বানাতে কিন্তু আমার 20 মিনিট সময় লেগেছে। খুবই কম সময়ে রেডি হয়ে গেছে এই রেসিপিটা, তাই অবশ্যই এটাকে ট্রাই করে দেখবে। আর এটা কিন্তু খুবই সুন্দর খেতে। এই প্লেটের মধ্যে আমি এটাকে এক্ষুনি সার্ভ করেও দেখিয়ে দেবো।
তো দেখো কত সুন্দর লাগছে, দারুণ। আর এর গ্রেভিটা কি তোমাদেরকে কি বলবো, এত সুন্দর গ্রেভিটা হয়েছিল, খুবই সুন্দর খেতে, একদম মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই রেসিপিটা। একবার হলেও ট্রাই করে দেখবে, হাতে সময় থাকলেও এটাকে ট্রাই করে দেখবে। ভাতের সঙ্গে তো এটা খেতেই অসম্ভব মজা লাগে। দেখো শুধু এর লুকিংটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরে ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।